ভাই জিসান, তুই একটা কাজ কর, চেয়ার থেকে উঠে পর্দার পিছনে লুকিয়ে পড়। ভাইয়া তুমি সব কি বলছো? আমি চেয়ার থেকে উঠে পর্দার পেছনে লুকাবো মানে? আমি কেন পর্দার পেছনে লুকাবো? আর তোমার এই অবস্থা কেন? কি ধরনের পোশাক আশাক পরে আসছো? তুমি জানো না আজকে আমার হবু ও আমাদের অফিসে আসবে, আর ও যদি এসে তোমাকে এই অবস্থায় দেখে তাহলে কি আমার মান সম্মান কিছু থাকবে বলো? আর ধর তোর মান সম্মান, তুই তোর মান সম্মান চিন্তা করতেছস, তোরা যেটা বলছিস তুই সেটা কর। তুই একটা কাজ কর, তুই চেয়ার থেকে উঠ, উঠা পর্দার পিছনে লুকা। ভাইয়া আমি না তোমার কোনো কথা কিছুই বুঝতে পারছি না। আমার অফিসে আমি কিনা চোরের মতো পর্দার পিছনে লুকাবো? আসলে তুমি কি করতে চাচ্ছ একটু বলবে আমাকে? আরে তুই এখন কিছুই বুঝতে পারবি না, পরে বুঝতে পারবি, সব তোর পরে খুলে বলবো। তুই একটা কাজ কর ভাই, তাড়াতাড়ি চেয়ার থেকে উঠ আর পর্দার পিছনে লুকা। ভাইয়া তুমি বারবার একই কথা বলেই যাচ্ছ, আমি চেয়ার থেকে উঠে যেন পর্দার পিছনে লুকাই। আরে বাবা আমি কেন পর্দার পিছনে লুকাবো সেটা তো বলবে। আর তাছাড়া তুমি তো জানোই আজকে আমার হবু বউ আসবে আমাদের অফিসে, আর ও যদি এসে তোমাকে এরকম পোশাক আশাকে দেখে তাহলে তোমার বিয়েটাই ভেঙে যাবে। তুই এখনো তোর বিয়ের চিন্তা করতেছিস তাই না? আমি কি বলতেছি তোর কানে যাচ্ছে না? তোরে বলতেছি তুই চেয়ার থেকে উঠ, উইটা পর্দার পিছনে লুকা। আরে আজকে যদি তুই আমার কথা না শোনো, আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবো, বরবাদ হয়ে যাবো আমার জীবন। তাড়াতাড়ি উঠ। ভাইয়া তুমিও না কি যে করো আমি কিছুই বুঝতে পারি না। তোর কিচ্ছু বোঝা লাগবে না, একটু বার তুই সব কিছু বুঝতে পারবি। তোরা যেটা বলছিস সেটা কর, যা পর্দার পিছনে লুকা। আমি ঢাকার আগ পর্যন্ত পর্দার নিচে থেকে বের হবি না, যা। ঠিক আছে যাচ্ছি, তোমার কারণে আজকে আমার বিয়েটাই ভেঙে যাবে। তোমার যে অবস্থা, আমার হবু বউ যদি তোমাকে এইভাবে দেখে তাহলে মনে হয় না যে আমাকে বিয়ে করবে। এই ছেলে পুরো বিয়ের চিন্তা আছে। কি ব্যাপার ভাইয়া, আপনি কেন টেবিল পরিষ্কার করছেন? আর আপনার ড্রেস আপের অবস্থা কেন? আরে ভাবনা, তুমি এখানে? তুমি কি বলতেছো? আমি টেবিল পরিষ্কার করবো না তো কে টেবিল পরিষ্কার করবে? আমি তো টেবিল পরিষ্কার করবো, কারণ আমি কোম্পানির পিয়ন। কি? আপনি কোম্পানির পিয়ন মানে? আর জিসান কোথায়? জিসান? জিসান তো পাশের কোম্পানির পিয়ন, ওইখানে টেবিল বসতেছে। কি বলছেন আপনি এসব? আপনি কোম্পানির পিয়ন, জিসান পাশের কোম্পানির পিয়ন, তার মানে কি এই কোম্পানি আপনাদের না? আরে তুমি কি বলতেছো, পাগল নাকি? আমরা এই কোম্পানির মালিক কিভাবে হবো? আমাদের কি এত টাকা পয়সা আছে নাকি? আমরা তো গরিব মানুষ, এই কোম্পানির মালিক আমরা না তো। এই কোম্পানি যদি আপনাদের না হয় তাহলে জিসান এঙ্গেজমেন্টের আগে আমাকে কেন বলছে যে কোম্পানির মালিক আপনারা? আরে জিসান তো তোমাকে মিথ্যা কথা বলছে। আসলে ও একটু শো অফ করতে পছন্দ করে, ওই মানুষের সাথে ফুটানি করতে পছন্দ করে, কিন্তু পকেটে 5 টাকা থাকে না, সবসময় আবেজিত নিয়ে থাকে। আমি ওর সবসময় বলছি যে ভাই দেখ আমাদের কিন্তু টাকা পয়সা নাই, এত আবেজাত তো ভালো না। কিন্তু ও আমাকে কি বলছে জানো? ও আমাকে বলছে, শোনো ভাইয়া, আমি যে মেয়েকে পছন্দ করি, যাকে আমি ভালোবাসি, যাকে আমি বিয়ে করব, সে অনেক সুন্দরী, অনেক বড় লোকের মেয়ে। ওকে যদি আমি বিয়ে করতে পারি তাহলে সারা জীবন সুখে শান্তিতে কাটাতে পারবো। এই কারণে তো তোমাকে পটিয়ে বিয়ে করতেছে। আচ্ছা এই কথা বাদ দাও, তোমার বাবার সাথে বিয়ের কথা কত দূর? কি বিয়ের কথা? কিসের বিয়ে? কার সাথে কার বিয়ে? কেন, তোমার সাথে জিসানের বিয়ে। কি বললি? জিসানের সাথে আমার বিয়ে? তুই ভাবলি কি হবে যে সামান্য একটা পিয়নকে আমি বিয়ে করব? ভাবনা তুমি সব কি বলতেছো? আমি তোমার হবু বাসুর, আমার সাথে ভালোভাবে কথা বলো। কি বললি? ভাসুর? তোর মতো একটা ছোট লোক ফকিন্নির সামান্য একটা পিয়ন আমার ভাসুর? ভাবনা আমি কিন্তু তোমার আত্মীয় হতে যাচ্ছি, আমার সাথে ভালোভাবে কথা বলো, সম্মান দিয়ে কথা বলো। আয় চুপ কর! ছোট লোক ফকিন্নির বাচ্চা, সামান্য একজন পিয়ন হয়ে তুই আমার আত্মীয় হওয়ার স্বপ্ন দেখিস? তুই কি ভেবেছিস তোর ওই 2 টাকার পিয়ন ভাইকে বিয়ে করে আমি তোকে আমার আত্মীয় বানাবো? তোর ভাইকে না আমি কখনোই বিয়ে করবো না। ভাবনা তুমি এসব কি বলতেছো? তুমি আমার ভাই জিসানকে বিয়ে করবো না মানে? আরে তোমাদের তো আংটি বদল হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এখন যদি তুমি আমার ভাই জিসানকে বিয়ে না করো তাহলে তো আবার মান সম্মান সবকিছু শেষ হয়ে যাবে। মান সম্মান? এই তোদের মতো রাস্তার মানুষদের আবার মান সম্মান? যাদের কিনা বংশ পরিচয় নাই, টাকা পয়সা নাই, ফকিন্নিদের আবার কিসের মান সম্মান রে? মান সম্মান থাকে টাকাওয়ালা মানুষদের, আমাদের মতো মানুষদের স্ট্যাটাস থাকে, মান সম্মান থাকে, মর্যাদা থাকে সমাজে। তোদের মতো ফকিন্নিদের না মান সম্মান বলতে কিছু নাই, বুঝতে পারলি? দেখো তুমি বোঝার চেষ্টা করো, আমার ভাই জিসান ও খুব ভালো মানুষ, ওর মনটা খুব বড়, ও তোমাকে খুব ভালোবাসে। তুমি যদি আমার ভাইকে এখন বিয়ে না করো তাহলে আমার ভাইটা খুব কষ্ট হবে। ভাবনা তুমি বোঝার চেষ্টা করো, তুমি এই বিয়েটা ক্যান্সেল করে দিও না। কি বললি? ভালোবাসা? তোর ভাইয়ের ভালোবাসা ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো নাকি? তোর ভাই তো একটা মিথ্যাবাদী বাটপার। তোর ভাই আমাকে বলছে এই কোম্পানির মালিক নাকি তোরা, আর সেজন্যই তো তোর ভাইয়ের সাথে আমি রিলেশন করছি, এঙ্গেজমেন্টও করছি। আমি যদি আগে জানতাম যে তোর ভাই এই কোম্পানির মালিক না, রাস্তার ফকির, সামান্য একজন পিয়ন, তাহলে তো তোর ভাইয়ের সাথে এঙ্গেজমেন্টও দূরের কথা, কখনো রিলেশনই করতাম না আমি। ভাবনা হ্যাঁ আমি বুঝতে পারছি যে আমার ভাই তোমার সাথে মিথ্যা কথা বলছে। আমার ভাই গরিব, পিয়নের চাকরি করে, সামান্য কিছু টাকা বেতন পায়। কিন্তু দেখো আমার ভাইয়ের মনটা কিন্তু অনেক বড়, ও তোমাকে খুব ভালোবাসবে।
তুমি ওকে যদি বিয়ে করো সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবা, তোমার কখনো ও অশান্তিতে রাখবে না। কি বললি? তোর এই পিয়ন ভাইকে বিয়ে করে আমি সুখে থাকবো, ভালো থাকবো? তুই কি জানিস তোর ভাই এক মাসে যে টাকা ইনকাম করে সেই টাকা আমার একদিনের হাত খরচ। আমি যাকে বিয়ে করব তাকে হতে হবে কোটিপতি, না হলে শিল্পপতি, কারণ আমি একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে চাই। তোর এই পিয়ন ভাইকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না, আর অভাব অনটনে দিনও কাটাইতে পারবো না। দেখো ভাবনা, তুমি বোঝার চেষ্টা করো। তুমি একবারও বললো না যে এই বিয়েটা তুমি করবা না। আমার ভাই জিসান ও খুব ভালো মানুষ। দেখো আমাদের তো সমাজে চলতে হয়, সমাজের মানুষজন নিয়ে চলতে হয়, আমাদের তো একটা মান সম্মান আছে। হ্যাঁ আমরা গরিব হতে পারি, কিন্তু গরিব বলে যে আমাদের মান সম্মান নেই এমন তো না, আমাদেরও মান সম্মান আছে। তোমাদের বিয়ের দাওয়াত সমাজের সবাইকে দিয়ে ফেলাইছি, আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দাওয়াত দিয়ে ফেলাইছি। এখন যদি তুমি এই সময় বলো যে তুমি বিয়ে করবো না, তাহলে আমরা সমাজে মুখ দেখাবো কী করে বলো? আমাদের আত্মীয় স্বজনের সামনে আমরা কীভাবে মুখ দেখাবো? দেখো ভাবনা, তুমি এই কাজটা করো না। আমি তোমার হাতেও ধরি পায়েও ধরি, তুমি এই বিয়েটা ভেঙে দিও না। তুমি যদি এই বিয়েটা ভেঙে দাও তাহলে আমার ভাই জিসান ও খুব কষ্ট হবে, ও নিজেকে সামলাতে পারবে না। ও আমাকে বলেছে ও তোমাকে খুব ভালোবাসে, তোমাকে ছাড়া ও থাকতে পারবে না। তোমাকে আবার বলতেছি, প্লিজ তুমি এই বিয়েটা ভেঙে দিও না। আয় ছোট লোক, তুই ভাবলি কিভাবে যে সবকিছু জানার পরে আমি তোর এই পিয়ন ভাইকে বিয়ে করব? তোর ভাই আমাকে বলেছিল এই কোম্পানির মালিক তোরা, মাসে কোটি কোটি টাকা ইনকাম তোদের, সেজন্য তোর ভাইয়ের সাথে আমি এঙ্গেজমেন্ট করেছি, তোর ভাইকে বিয়ে করতে রাজি হয়েছি। আর এখন যেহেতু বিয়ের আগে আমি সব সত্যি জানতেই পেরে গেছি যে তোর ভাইয়ের টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি কিছুই নাই, তাহলে তোর ভাইকে আমি কিসের জন্য বিয়ে করব? আচ্ছা ভাবনা, তুমি কি আমার ভাইকে এই বাড়ি ঘর টাকা পয়সা এগুলো দেখে কি বিয়ে করতে রাজি হয়েছো? তুমি কি আমার ভাইকে ভালোবাসো না? আমার ভাইকে ভালোবেসে বিয়ে করতে রাজি হও নাই? ভালোবাসা? ভালোবাসা দিয়ে কি জীবন চলে নাকি? জীবন চালাইতে হলে টাকার প্রয়োজন। আমি তোর ভাইয়ের টাকা পয়সা দেখি তোর ভাইকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। আমি তো এও ভেবে রেখেছিলাম যে কোনো রকম ভাবে যদি তোর ভাইকে বিয়ে করতে পারি তাহলে তোর ভাইয়ের টাকা পয়সা অর্থ সম্পত্তি হাতিয়ে নিয়ে তোদেরকে বাড়ি থেকে বের করে দিবি। কিন্তু এখন তো দেখছি তার আর প্রয়োজন পড়বে না, কারণ তোর ভাইয়ের তো টাকা পয়সা অর্থ সম্পত্তি বাড়ি গাড়ি কিছুই নাই, তোর তো রাস্তার ফকির। ও আচ্ছা, তুমি আমার ভাইয়ের টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো দেখে আমার ভাইকে বিয়ে করতে রাজি হয়েছো। আমার ভাইকে ভালোবাসা বিয়ে করতে রাজি হও নাই, তার মানে তুমি আমার ভাইকে ভালোবাসো না, তাই না? জি না, তোর ভাইকে আমি কখনই ভালোবাসি না। তার মানে তুমি এই বিয়েটা তো করতে চাও না, তাই না? রাস্তার একটা ফকিরনি ছোট লোক সামান্য একটা পিয়নকে আমি বিয়ে করব? যাক, আল্লাহ আমার ভাইকে বাঁচাইছে, সাথে আমাদের এই সয় সম্পত্তিকেও রক্ষা করছে। আয় ছোট লোকের বাচ্চা, আল্লাহ তোর ভাইকে বাঁচালে, আল্লাহ আমাকে বাঁচাইছে। কারণ তোর ওই পিয়ন ভাইয়ের সাথে যদি আমার বিয়ে হতো না তাহলে তো আমার জীবনটা নষ্ট হয়ে যেত। এরকম লোভী আর মেয়ে কি হলে বলিস, কোথায় সম্পত্তি? শান্তি মিলে না। এমন ভাবে কথা কি বলছিস লোভী যেন মেয়ে কোটি হলে কোটি টাকার মালিক এটা- তোরা। কয় কোটি টাকা সম্পত্তি আছে তোদের? জি স্যার, এবার বের হয়ে আয়। জি স্যার, তুমি এখানে? আর তুমি স্যুট বুট পরা কেন এভাবে? তুমি না পাশের কোম্পানিতে পিয়নের চাকরি করো? আমি বলতেছি, প্রথম কথা হচ্ছে আমি এই কোম্পানির মালিক, আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার এই ভালো মানুষের মুখোশটা আমার ভাইয়ের সামনে খুলে দেবো, এই কারণে ছোট্ট একটা নাটক করছি। নাটক মানে? কিসের নাটক? কিরে দিসান, তুই তো আমাকে বলেছিলি যে তুই যে মেয়েকে ভালোবাসোস সেই মেয়েটা খুব ভালো মানুষ, তোকে ভালোবাসে, তোর জন্য সব কিছু করতে হবে, তুই যা করবি সব মেনে নেবে, তুই যা চাইবি তাই করবে, তুই যা করতে হবে তাই করবে। কিন্তু এখন এখন কি দেখতেছি, তোর এই সয় সম্পত্তি দেখে তোর বিয়ে করতে রাজি হয়েছে, অথচ এই মেয়ে তোকে ভালোই বাসে না। আরে ভাইয়া, আপনি সিরিয়াস হচ্ছেন কেন? আমি তো শুধু আপনার সাথে একটু মজা করেছি। জিসান, তুমি ভাইয়াকে বলো না আমি ভাইয়ার সাথে মজা করেছি। তাছাড়া জিসান, তুমি তো জানোই আমি তোমাকে কত ভালোবাসি। কি বললে? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি এতদিন জানতাম যে তুমি আমাকে অনেক ভালোবাসো, নিজের থেকে বেশি ভালো তুমি আমাকে বাসো, এটাই আমি এতদিন জেনে আসছি। কিন্তু আজকে আজকে আমার এতদিনের ভুল ধারণাটা ভেঙে গেল। ভাইয়া আজকে আমার এই ভুল ধারণাটা ভেঙে দিল। তুমি আসলে আমাকে ভালোবাসো না, ভালোবাসা আমার অর্থ সম্পত্তিকে, আমার টাকা পয়সাকে। ছি, আমার এখন ভাবতেও লজ্জা লাগছে যে আমি একটা তোমার মতো মেয়েকে ভালোবেসেছি, আর তোমার মতো একটা লোভী মেয়েকে আমি বিয়ে করতে চেয়েছি। তোমার মতো একটা লোভী মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে, এটা ভাবতেও না এখন আমার নিজের কাছে নিজের লজ্জা লাগছে। এই, তুমি কিভাবে পারলে এরকম একটা জঘন্য কাজ করতে? হ্যাঁ, তোমার মতো লোভী মেয়ে আমি দ্বিতীয়টা দেখিনি। আজকে এই অফিসে আসার পরে তুমি ভাইয়াকে পিয়ন ভেবে ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছো, ভাইকে অপমান করে কথা বলেছো। আর কি বললে? গরিবদের মান সম্মান নেই।
গরিবদের কোনো আত্মমর্যাদা নেই। হ্যাঁ, এই গরিবরা কি মানুষ না? হ্যাঁ, তোমার মতো কিছু বড় লোক অহংকারী মেয়েরা না গরিবদেরকে মানুষ বলে মানুষই মনে করে না, গরিবদেরকে মানুষ বলে মূল্যায়নই করে না। টাকার অহংকারে তোমরা অমানুষ হয়ে গেছো। তোমার মতো একটা অমানুষের সাথে আমি যে সম্পর্ক করেছি এটা ভাবতেও আমার অবাক লাগছে। আর একটু আগে জানো তুমি কি বললে? তুমি আমাকে বিয়ে করার পরে আমাদের সয় সম্পত্তি সবকিছু তুমি তোমার নামে করে নিয়ে আমাদেরকে লাথি মেরে বাসা থেকে বের করে দিবে। হ্যাঁ, সেই স্বপ্ন না তোমার কোনোদিনও পূরণ হবে না। আর আমি তো তোমাকে বিয়েই করবো না। তোমার মতো একটা লোভী মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমি আমার এই কোটি কোটি টাকার সম্পত্তি হারাবো, আমাদের দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তোমার মতো একটা লোভী মেয়েকে আমি কখনো বিয়ে করবো না। আমারই ভুল হয়েছে, তোমার সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি। কেন করিনি জানো? কারণ আমি তোমাকে ভালোবেসেছি, মন থেকে ভালোবেসেছি, নিজের থেকে বেশি বিশ্বাস আমি তোমাকে করেছি। সেই জন্য আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট পর্যন্ত করেছি। স্যার যাই হোক, আমি একটা বিষয় বুঝতে পারলাম না ভাইয়া, ওর সাথে আমার এতদিনের রিলেশন, আর রিলেশন থেকে আমি ওর সাথে এঙ্গেজমেন্টও করলাম, কিন্তু ও যে এতটা লোভী আর ও যে এতটা বেয়াদবী সেটা আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না। আমি এটাও বুঝতে পারলাম না যে ও আমাকে ভালোবাসে, ও আমার সাথে সম্পর্ক করেছে, আমাকে বিয়ে করতে চায় শুধুমাত্র আমাদের এই টাকা পয়সার জন্য, অর্থ সম্পত্তির জন্য। তুমি এটা কিভাবে বুঝলে যে ওর চরিত্র ভালো না এবং ও অনেক লোভী মেয়ে? সেটা তুমি কিভাবে বুঝলে? আমি তো এখন সেটাই বুঝতে পারছি না। জি স্যার, তুই যখন এই মেয়েটার সাথে প্রথম আমাকে পরিচয় করে দাস তখন আমি চিন্তা করছি যে যেই মেয়েকে আমার ভাই বিয়ে করবে সেই মেয়েটা আমার ভাইয়ের জন্য পারফেক্ট কিনা, বা যেই মেয়েকে আমার ভাই বিয়ে করবে সেই মেয়েটা আমাদের সংসারে আসলে আমাদের সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে কিনা, তাই ওকে সবসময় ফলো করতাম। আর ফলো করতে করতে দেখলাম ও একদিন একটা বয়স্ক রিক্সাওয়ালার সাথে খুব বাজে ব্যবহার করতেছে, খারাপ ব্যবহার করতেছে, কারণ ওই রিক্সাওয়ালা ওর কাছ থেকে 10 টাকা বেশি ভাড়া চাইছে। এই কারণে রিক্সাওয়ালার গায়ে ও হাতে তুলছে। তখন আমি চিন্তা করছি এই মেয়েকে যদি আমার ভাই বিয়ে করে তাহলে আমাদের সংসারটা ধ্বংস হয়ে যাবে আর আমার ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই আজকে প্রমাণ করার জন্য তোর সামনে একটা নাটক করছি। ভাইয়া, তুমি ভালোই করেছো আজকে এই নাটকটা করে। তুমি যদি আজকে আমাকে চেয়ার থেকে উঠিয়ে পর্দার পিছনে না লুকাতে বলতে, আর আমি যদি না লুকাতাম, তাহলে তো ওর আসল রূপটা আমি কখনো দেখতেই পারতাম না। আমি জানতেই পারতাম না যে ও কতটা লোভী, আর ও আমাকে না আমাদের এই সম্পত্তিকে ভালোবাসে। তাই তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা বের হয় এখান থেকে। তোর মতো একটা লোভী মেয়েকে আমি কখনো বিয়ে করবো না। যা, এই মুহূর্তে তুই আমার অফিস থেকে বেরিয়ে যা। জিসান, তুমি এসব কি বলছো? আসলে আমি সরি জিসান, আমি ভেবেছিলাম একদম উচিত কাজ করছে। তোমার ভাইয়া সব সত্যি কথা বলছে। আমি তোমার ভাইয়াকে সত্যি সত্যি পিয়ন ভেবে খারাপ ব্যবহার করে ফেলছি। আমি সরি জিসান। সরি মাই ফুট। তুই যা, এক্ষুনি তুই আমার অফিস থেকে বের হ। তোর মতো একটা লোভী মেয়েকে আমি কখনো বিয়ে করবো না। তোকে বিয়ে করে আমি আমার জীবনটা ধ্বংস করতে চাই না। যা, বের হ, বের হ এখান থেকে। ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কারণেই আজকে আমার চোখটা খুলে গিয়েছে। তা না হলে আমি ওর মতো একটা লোভী মেয়েকে বিয়ে করতাম, আর আমি যদি ওকে বিয়ে করতাম তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যেত, আমাদের ফ্যামিলিটাও ধ্বংস হয়ে যেত। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তুই আমার ধন্যবাদ দিতেছিস কেন? আমি তোর বড় ভাই, তুই ভুল পথে যাবি, তোরে আমি ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসবো, এটাই তোমার দায়িত্ব, তাই না? তুমি কোনো টেনশন করিস না। দুই ভাই আমি দেখে শুনে একটা ভালো মেয়ের সাথে তোরা বিয়ে। এমন ঠিক আছে? করা দরকার। ঠিক আছে, তুই তোর কাজ কর। ভালো লাগলে আমি ভিডিওটা ড্রেসআপ চেঞ্জ করি, যা। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।